হাই আমরা এখন যাচ্ছি হাই হ্যালো কি অবস্থা। তো আমরা যাবো হচ্ছে শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গল যাওয়ার আগে আমার প্রথমে যেতে হবে কমলাপুর স্টেশনে। কমলাপুর স্টেশনে আরও আমার 3-4টা ফ্রেন্ড আছে, ওরা আসবে একসাথে মিলে, তারপরে হচ্ছে রওনা দিব আমরা। তো চলেন যাই। তো হবে না, কিন্তু সূর্যটা ঠিকই এদিকে চলে আসবে। গেলে তো নিচে পড়ে যাবো। অত নিচে তো শ্রীমঙ্গল। তুমি তাহলে ফিজিক্স একটু কম পারো। এক প্লেট 2 প্লেট করে একটা 2 প্লেট মানুষ 4 জন। আরে ওইদিকে দে ভাই। আমি দিয়ে ভুঙ্গা আসবে আমি খাবো না ঠিকঠাক মতো হয় না। তো আমরা হচ্ছে এখন শ্রীমঙ্গল আসলাম, বাস দিয়ে মাত্র বেরোলাম, সরি নামলাম। কটা বাজে? 6:30 বাজে, 6:18 বাজে অ্যাকচুয়ালি। বাট কথা হচ্ছে যে আমরা কালকে আর কমলাপুর থেকে ট্রেনে আসতে পারি নাই, কারণ হচ্ছে কালকে অনিবার্য কারণবশত ট্রেনের স্টাফরা আন্দোলন করছে। আন্দোলন করে হচ্ছে পুরো বাংলাদেশের ট্রেন অফ ছিল। মানে এমন একদিন টিকিট কাটছে যেদিন হুট করে পুরো বাংলাদেশের ট্রেন চলাচল অবস্থা ছিল। কপাল ভাই, আপনার আগে হচ্ছে চাঁদপুর বা হচ্ছে কই গেলাম ছিল, আর যেখানে গেছি সব জায়গাতেই ঝামেলা টামেলা ভাই, সেম কাহিনী এইখানেও। তো আমরা হচ্ছে এখন আসলাম, আসে হচ্ছে আমরা সিএনজি একটা বুক করে আসলাম, যেটাতে ওটাতে উঠবো। ওটাতে উঠে হচ্ছে প্রথমে যাবো হামামের পর যাব হচ্ছে মাধবপুর লেক, তারপর যদি টাইম থাকে তাহলে যাব হচ্ছে নুরজাহান টিলা। তো এটা হচ্ছে আজকে ডে 1 শ্রীমঙ্গলে। চলেন। শ্রীমঙ্গলে আসলে আপনারা এই জিপটা খুব কমন পাবেন। আর এই যে জিপ ড্রাইভার মামা কত? মামা একদম 500। এই ঠিকটা মারা কি রে, কালার দিয়ে মিলে গেছে। গেটে ওটা শিখ, ফেমাস ইউটিউবার ফাকবয়। হ্যালো গাইস, আমরা এখন হচ্ছে লন্ডনে রেস্টুরেন্ট বসছি। ফিরে আমাদের সাথে আছে গেট আউট আসি, রাব্বি দা ছোট ভাই, অ্যান্ড আমাদের সিএলজি মামা, অ্যান্ড কান্টু পিয়ালা সামি, কান্ট্রি বয়ের রাফিদ। ও গাইস, আমি আছি। লাগবো তো মামা, আন্দোলন নিয়ে আমাকে। হ্যালো গাইস, কি অবস্থা সব? একটা পিছনে একলা রাখতে পারো। সেই পথ ধরে চলে যাব হামহাম ট্রেলে। এই হচ্ছে রাব্বি, রিফাত, আর এটা হচ্ছে আমাদের সিনজে। আমাদের আসতে লাগলো এই পর্যন্ত 1.5 ঘন্টার মতো। আমরা 1.5 ঘন্টার মধ্যে এখানে চলে আসলাম শ্রীমঙ্গলের এই স্পটে। এখন বাজে 8:53। আমার বন্ধুর চোখগুলো ফুলে গেছে। তো আমরা এখন হচ্ছে চলে আসলাম হামহামের এই ট্র্যাকের এখানে। এই যেটা হচ্ছে হামহামের রাস্তা, এটা হচ্ছে লাস্ট পর্যন্ত সিন এখানে পর্যন্ত আসে। দেন হচ্ছে এখান থেকে আমাদের ট্র্যাক শুরু করতে হবে। 2 থেকে 2.5 ঘন্টা মেবি লাগবে ট্র্যাকে। দেন হচ্ছে আমরা পৌঁছাবো হামহামে। তোমার নাম কি? সুশান্ত। আমাদের তো আরও 3টা রাতে লাগবে।
মামা আমরা কই যাচ্ছি? হাম্মাম ঝর্ণা দেখার জন্য। কতক্ষণ লাগবে মামা? দেড় থেকে 2 ঘন্টা। দেড় থেকে পানি কি পাওয়া যাবে? পানি পাওয়া যাবে। আচ্ছা। ঝর্ণায় পানি পাবো না বরফ হয়ে গেছে। আমি তো কিছু বলি এই রে চাই ভাই দেখ ভাই আমার পুরো পেন না ভিজাই ও ভাই ভিউটা না, এই সেই দিক দিয়ে আলো পড়তেছে, জিনিসটা ভালো লাগতেছে খুব। কি অবস্থা? বান্দর ধরে লাল বান্দর কই? সামি না ভাই, সেও একটা ভিউ পেয়েছে। আমরা হচ্ছে এটা কি কয়, বাস নিয়ে নিলাম একটা করে 4টা, আর এই নোয়াখালী পেয়েছে ফ্রিতে 5টা টোটাল পিচিদের কাছ থেকে। ও ভাই সেই ভিউ আছে তো। ভাই অনেকদিন পর পাহাড় উঠতেছি, পানিটাই না খেয়ে নাস্তা না করে রাস্তা তো উঠছি, বাট অনেকক্ষণ ধরে না খেয়ে। কথা বুঝতে যাচ্ছে আমার। আচ্ছা, অনেকদিন পর ভাই ট্র্যাক করতেছি, হাঁপাইটা পেয়ে গেছি, বাট ব্যাপার না, যেতে থাকবো। কি এটা কি বাস পেতে রাখছে আমাদের জন্য, বাট আমরা তো ধরা খাবো না, আমরা তো খুব ইন্টেলিজেন্ট। ভাই শহর থেকে আসলে এই জায়গাটা এত রিফ্রেশমেন্ট লাগে, খুবই ফ্রেশ এয়ার আর গ্রিন, সেই মানে শান্তি একদম একটা। দেখেন এই যে আশেপাশে পুরো গ্রিন, পিছনে জাস্ট হচ্ছে একটা রাস্তাই, খুব ভালো লাগতেছে অনেকদিন পরে এসে। ও ভাই ভিউটা দেখেন, রাস্তাটা জাস্ট বাঁকা টাকা। এই দেখলাম একটু আগে আমরা, এই সরু ছিল পথটা, এখন জাস্ট সেই একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। এই হামহাম ঝর্ণাটা হচ্ছে একটা মানে ইন্ডিয়ার বর্ডারের একদম সাথে, লাইক পাহাড়ের নিচুতে হচ্ছে বাংলাদেশ, আর উপরের ঝর্ণা যেখান থেকে পড়ছে পানি, ওটা হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে পড়ছে। আর আমরা যেই টাইমে আসছি, এটা হচ্ছে ওই অন্তর্বর্তী সরকার মাত্র আসলো, মাত্র জুলাই শেষ হলো, এখন জানুয়ারি চলে অবশ্য, অনেকদিন আগে আসছে, বাট তাও এই টাইমে ইন্ডিয়ার সাথে অনেক গেঞ্জাম চলতেছে, বর্ডার নাকি অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানে সিকিউরিটি বেড়ে গেছে, আমাদের থেকে অনেক নাকি সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছে। সব মিলে এই অবস্থাটায় সবাই আসতে যাচ্ছিল না, এখনও এই অবশ্য টুরিস্টও অনেক কম, কারণ শীতের সময় ফ্রেন্ড সার্কেল তো আসতে চাচ্ছিল না, বাট কারো ছুটি নেই অন্য কোনো টাইমে, কি আর করার। বসার জায়গা আছে একটা সুন্দর। আমাদের ড্রাইভার ভাই নাম জানো কি? শাহেদ ভাই, খুব কোঅপারেটিভ মানুষজন। সীতাকুণ্ডে ওরকম কি বাটি আছে দেখে, লবণ আছে বেড়া, বাতান সোস। এই হচ্ছে আমার ফ্রেন্ড গেট আউট আশিক, কোটিপতি। কেমন লাগতেছে আশিক? খুব ভালো। আসলে এই ট্রেলটা বান্দরবনের বড় বড় পাহাড়ের থেকে কম না, অনেক উঁচুতে উঠা লাগে আসলে এই ট্রেলে যাওয়ার জন্য। আরে বেশি উঁচু না ভাই, এতটুক পাহাড়। কেমন লাগতেছে ভাই? জায়গাটা সুন্দর, কিন্তু নট ফর বিগিনার ভাই। তো আমি কেমন লাগতেছে এখন আজকের ট্যুরটা? এবারে ট্যুর কি আর বলবো, না কিছু বলবো না, পরে যাই বলবো। আমি হচ্ছে জীবনের প্রথমবার ট্রেকে আসা, তা আবার আমাদের সাথে। আমরা তো আবার বাজেট ট্যুর দিতে যাই, সব কিছু কষ্টকাটি করে ফেলি অনেক। সব স্বেচ্ছাদের সাথে আসছি তো ভাই,
আমি নিজেও চেষ্টা। আমরা এখন প্রায় মনে হয় অর্ধেক রাস্তা চলে আসতেছি। তো আমাদের বিশেষজ্ঞ গাইড বললো এই যে যখন দেখবেন যে আপনার এই যে বাঁশ ঝাড় চলে আসছে বাম সাইডে, এটা হচ্ছে মনে করবেন যে অর্ধেক চলে আসছেন, আর মাত্র এতটুকু জায়গা বাকি আছে। সেই ফিল ভাই, সেই খুব শান্তি ভাই। আপনার বছরে 2-3 বার হলেও হচ্ছে এই গ্রাম অঞ্চলে মানে পাহাড়ি অঞ্চলে সব আসা উচিত, প্রকৃতির মধ্যে একটু থাকা উচিত। যে খালি পায়ে হাঁটতেছি সে একটা ফিল ভাই। শহরে এত কোলাহল আর এত হচ্ছে নয়েজ আশেপাশে, বাট ধোয়াবালি হ্যান ত্যান হাবি যাবি। আমার তো ঢাকা যাওয়ার মতো ঢাকাতে থাকতে একটু অভ্যস্ত হয়েছে এগুলোর, বাট এগুলো এইসব জায়গায় যখন আসি না খুবই রিফ্রেশমেন্ট লাগে, খুবই ভালো লাগে আসলে। মানে একদম অর্থিট। এই যে আমি ট্রেকিং করতেছি আজকে দিনটা পুরো হাঁটা, আজকে বলতে কি আমাদের 2 দিনের ট্যুরের পুয়াটুকি হাঁটাহাঁটির উপর যাবে, দৌড়াদৌড়ির উপর যাবে, বাট টোটালি অর্থিট এই জিনিসটা আসলে। সেই এই দেখেন এই সামনের ভিউটা, আবার একটু পর পর রাস্তাগুলো আসলে হচ্ছে যেরকম আঁকাবাঁকা হয়ে যায়। এটা মানে ওয়াইড লেন্সের কারণে বোঝা যাচ্ছে না, বাট এই রাস্তাগুলো অনেক সুন্দর। সামনে চোখের সামনে এসে দেখলে আপনি খুবই ভালো লাগবে। হয়তো বা কদিন পরে এরিয়া রেস্ট্রিক্টেড হয়ে যাবে জানি না, বাট যে কোনো পাহাড়ি অঞ্চলই জোস। আগে আপনারা যেখানে বলছিলাম না যে ওই যে অর্ধেক রাস্তা, এই যে অর্জুন বলছিলাম, বাট জিনিসটা পুরো হুয়া। এই যে এখান থেকে আরও 40 মিনিটের মতন লাগবে যেতে। আমরা তো ওর কথা শুনে লস খেয়ে গেছি, বাট আপনারা চাতুর্থিক থেকে নিলে পাবেন 100 টাকা ডিসকাউন্ট ডাইরেক্ট। রিভিউ যাই দিতে পারবো, ওই ছাড়া খেতে দিতে পারবো না। এই কোড ইউজ করলে হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট চাতুর্থিক.com-এ। আর যেটা হচ্ছে এটা ভাই আমার সাথে আপনার একটু আঞ্চলিক ভাষায় কথা বলেন, ভালো লাগে আঞ্চলিক ভাষায়। আচ্ছা ভাই এখন হচ্ছে এখান থেকে কত দূর হবে আর 30 মিনিট। 30 মিনিট এখন হচ্ছে মানে আপনার এই যে এখন আমরা 1100 ফিট নিচে নামবো, 11 ফিট আবার নিচে। আসার সময় আবার 1100 ফিট নিচে উঠতে হবে আর কি। আর এমনি টোটাল হচ্ছে 1.5 ঘন্টার মতো লাগে নাকি? জি টোটাল 1.5 ঘন্টা আর কি, আসা যাওয়া 3 ঘন্টা। ভাই এখানে কি ভাই ইন্ডিয়ান কে হ্যাঁ নাকি ভাই? ইন্ডিয়ার লোকজন আছে এলে কি ভাই কাছে আনছেন নাকি ভাই? জি এমনি তো ভাই কোনো রিস্ক নাই নাকি? না তেমন রিস্ক নেই কোনো। আচ্ছা আমি টোটালি এখন রিস্ক ফ্রি এরিয়া, আপনারা আসতে পারেন চাইলে। বাট কষ্ট করতে হয় প্রচুর। এটা হচ্ছে ওই চিটাগাঙের নাপিতছড়া খুয়াছড়ার মতন মানে এক্স টাইপের সামনে চলে যায় যে ওরকম না। আর চিটাগাঙের তো মনে হয় নাপিতছড়ার হচ্ছে খুয়াছড়াই হচ্ছে সবচেয়ে বেশি কঠিন মনে হয়, বাট এটা আরও বেশি হাঁটা লাগে, আরও বেশি হাঁটা লাগে। এখন আমরা হচ্ছে অফ সিজনে আসছি, পানি টানি নাই তেমন একটা, বাট তাও হচ্ছে ভালোই একটা লাগছে। আচ্ছা ভাই এই যখন ওই বৃষ্টি থাকে এই রাস্তাগুলো তখন কেমন হয়? বৃষ্টির সময় আর কি রাস্তা একবারে প্যাক হয়ে যায় আর কি, মানে অনেক বেশি কষ্ট হয় নাকি? হ্যাঁ কষ্ট হয়। তো বৃষ্টির সময় দেখতে সুন্দর আর কি, বর্ষাকালে লোকজন প্রচুর আর চতুর্দিক তনে পানি পড়ে আর কি, এই সময় দেখতে ভিউটা একটু মজা লাগে আর কি। কষ্ট হয়, বৃষ্টি ভিজে ভিজে যেতে হয়, বৃষ্টি ভিজে ভিজে আসতে হয়, আর ঝিরিতে আঁটু এই কোমর পর্যন্ত পানি থাকে। কোন মাসে আসলে সবচেয়ে বেশি ভালো ভিউটা পাবে মানুষজন? বর্ষাকালে, বর্ষাকালে আসলে আর কি জায়গার ভিউটা দেখতে আর কি সুন্দর লাগে, চতুর্দিক তনে পানি পড়ে, এই সময় আর কি মানে মজা লাগে। ভাই দেখেন এই যে রাস্তাগুলো মানে একদম খাস পাহাড়ি, কোনো ডিরেকশন কিছু নাই। ওই চিটাগাঙের ওদিকগুলোতে তো হচ্ছে ডাইরেকশন দেওয়া আছে এখানে যাওয়া বিপজ্জনক হ্যান ত্যান, বাট এখানে তেমন কিছু দেখলাম না আমি আসলে। জায়গাগুলো দেখেন এইসব জায়গাগুলো কিন্তু রিস্কি আছে মোটামুটি, বাট মজাও আছে আবার যদি আপনি করতে পারেন জিনিসটা। আমার ফ্রেন্ডরা সব আটকায় গেছে, আসতে পারতেছে না, অনেক ধরে হাঁটছে। তো আমরা অলমোস্ট হচ্ছে 9টার দিকে মনে হচ্ছিলাম, এখন 10টা 20 বাজে। আমরা অনেক থেমে থেমে করছি তো ভিডিও টিডিও করার জন্য, তাই একটু লেট হয়ে গেছে। আজকে আর হচ্ছে আরও 2টা জায়গায় যাওয়ার কথা, আল্লাহ জানে যেতে পারবো নাকি, তো দেখা যাক। অলরেডি গরমের ঠেলায়, শীতের মাস তাও গরমের ঠেলায় শার্ট মাট খুলে ফেলছি, সবাই যা সোয়েটার মোটার পড়ছিল সব খুলে ফেলছে, এত গরম।
সিজন টাইম আসলে মনে হয় এখানে অনেক মানুষজন আসে খাওয়া দাওয়া করে। এখানে হচ্ছে দোকান আছে একটা, এই যে। বাট কথা হচ্ছে যে ভাই দোকানে খাওয়া দাওয়া করেন ভালো কথা, প্লাস্টিক তো সব এদিকেই, এই যে এইদিকে প্লাস্টিক, ওইদিকে প্লাস্টিক, এই পুরো আরটাই হচ্ছে প্লাস্টিক দিয়ে ভরা। ভাই টুরিস্ট জায়গায় আসেন, প্লাস্টিক কেন ফেলাবেন আপনারা? এখানে ব্যাগে করে নিয়ে যাবেন, ময়লা বলতে ফেলাই দেবেন, শেষ। মশা আছে অনেক ভাই, ম্যালেরিয়া হতে পারে। টোটাল মো ল যা, চলো যা, আস্তে আস্তে যা। হয়েছে সামি, আমার বন্ধু সামি খুবই কষ্টে নামতেছে, একমাত্র পুষ্পর জন্য ওইভাবে নামতেছে জীবনের ঝুঁকি নিয়ে। আপনারা ভাই বর্ষাকালে আসেন না, বর্ষাকালে বাঁশ খাবেন, এলে এই যে বাঁশ। আর বড় ও ভাই কি ঠান্ডা রে ভাই। গাইস, পানিগুলোতে পা না দিলে বুঝবেন না যে এগুলো আসলে কত পরিমাণ ঠান্ডা। ও গাইস দেখেন আমাকে কিভাবে পড়াচ্ছে, গেট আউট শিকার হচ্ছে হ্যালো রিভার। ও ভাই এখানে ছবি তুলুন মামা, ছবি তুলুন। আরে চল ভাই, ওদিক চল। পুরা দেখি না পিঠটা ছোটা। ঝর্ণার কাছে চলে আসছি অলমোস্ট, এখন আওয়াজ শোনা যাচ্ছে, একটু দেখেন তো। কি রে? পুরো ঝর্ণার আওয়াজ। তো আমরা চলে এসেছি ফাইনালি হাম ঝর্ণায়। চলে আসছি ঝর্ণায়, হাম ঝর্ণা। যা যা যা। ফাইনালি চলে আসছি। যাই হোক, এই যে এখন পানি বেশি একটা নাই, এই লাইন দিয়ে করতেছে, এখান থেকে পানি আসতেছে।
এর স্রোতগুলাই হচ্ছে আমরা দেখছিলাম একটু আগে, আপনাদের দেখলাম। আর কত হচ্ছে পিছলা ভাই, প্রচুর পিছলা। আজ যাক, এই ওয়াটারফলের হচ্ছে এই নিচে আমরা যেখানে এখন দাঁড়ায় আছি, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড উপরে যে জায়গা ওটা হচ্ছে ইন্ডিয়া। বাংলাদেশ ইন্ডিয়া এতটুকু দূরত্বে আছি আমরা এখন। তো আমরা হচ্ছে 9টার দিকে মেবি রওনা দিছি। 9টার দিকে ওইখানে একটা গ্রামের বাইরেই থাকে না, ওইখানে হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছিলাম লাঞ্চের জন্য। ভাগ্যিস ভাই, নাহলে অনেক প্যারা হইতো, খুব ক্ষুধা লাগছে। যাই হোক, তো হচ্ছে 9টার থেকে আমাদের আস্তে আস্তে লাগলো 11টা, প্রায় অলমোস্ট 2 ঘন্টা। অনেকজন থেমে থেমে গেছি। এমনি নর্মালি আসলে মেবি 1-1.5 ঘন্টার মতন লাগবে, এর বেশি লাগবে না। তো আমরা 1 ঘন্টা থেকে 12টার মতো থেকে দিন আবার হচ্ছে রওনা দিলাম। এখন হচ্ছে 40 মিনিট হয়েছে, অলমোস্ট চলে আসছি। তো মানে 1 ঘন্টা বলা যায় না, 1 ঘন্টার আগে আপনি চলে যেতে পারবেন। এখন লাঞ্চ সাস্ট করে তারপর যাবো হচ্ছে মাদুরতে লেগে। চল। এই গ্রামের সবচেয়ে ভালো লাগতেছে যে সব কিছু মাটির বাড়িঘর। এই যে মাটির বাড়িঘর এটা, বাট হচ্ছে এই যে কালারিং করছে আর কি, সুন্দর লাগতেছে জিনিসটা। ভিতরে সুন্দর আছে। এটা গাছ, এখানে গাছ হিন্দু বাড়ি, তো হচ্ছে ওই রিচুয়ালসের জন্য মেবি গাছ টাছ আছে আর কি। আচ্ছা, এই যে মাটির ঘর। আর হচ্ছে আমরা খাবো হচ্ছে এইখানে, ওনাদের বাসায় হচ্ছে খাবো। তো ব্রয়লার মুরগি আর হচ্ছে ভাত আর হচ্ছে ডাল, টোটাল নিচ্ছে 130 করে। সিটিং ভালো আছে, জানলা টাংলা আছে। জি ভাই, কি করতেছে ভাই? নামটা কি আপনার? সুভাষ কর্মকার। তো আপনার হচ্ছে এইখানে ঢুকতেই বাম পাশে হচ্ছে আমাদের বাসাটা। ক্ষুধা লাগছে ভাই, খুব ক্ষুধা লাগছে। তোমার খাও। পাতা খাবা না? আমি নিব। তো হচ্ছে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা যাচ্ছি মাধবপুর লেকে। তো সিএনজি রেডি আছে, জাস্ট হচ্ছে উঠে যাবো। এই সামি উঠো, মামা চলো। মামা তোরা কিছু নাই, ভাই হ্যালো দিবা ক্যামেরাতে। হাই সব গাড়ি নিবে সেম সেই লাগে। তো আমরা এখন চলে আসলাম মাধবপুর লেকে। ভাই সাপ্রিটা করে দেয় এরকম ভিডিও। সাপ্রি আমরা প্রত্যেকদিন যাই। এই যে এটা হচ্ছে গেট, বাট হচ্ছে গেট তালা মারা রাখছে। আমরা বাঙালি আমি যাবো ওই সাইড দিয়ে। গেট দেখা যাচ্ছে গেট। এগুলো কি গাছ? এগুলো মরা গাছ ভাই, এগুলো মরা গাছ। তো বললো যে বাগান কোন দিকে? মরা গাছের বাগান হইতে পারে না বেটা।
না উনি বললো না বাগান, সুন্দর বাগান এদিকে আছে, এটা কোন দিকে সামনে আরো? এদিকে বাগান নাই, উনি বলছে এদিকে বাগান নাই, এদিকে সুন্দর কিছু নাই। তো আমরা বাল পাকনামি করে আসছি। কেন? কারণ আমরা পাকনা। আমরা হ্যাঁ আমরা তুই তো পাকনা। বলে তো ব্লগার না একবার 10 বার করবি কোন মারুম তোরে মারবো এনতে ফেলা দেবো ক্যামেরা ফেলা দেবো দে ফালাই দে আমার রাখলের জাক্কা ডাইরেক্ট ক্যামেরা টান দিয়ে ফেলা দেবো কোন বসে ও ভাই আলাস তুই আমার ক্লিপ তো পেয়ে গেছি আমরা। তো আমরা এখন মাধবপুর লেকের চা বাগানে। আপনারা হয়তো অনেকেই জানেন না চা বাগানের চা পাতাটা কিভাবে তৈরি হয়, এখানে ভাঙে। তো মামা আছে আমাদের এখানে একজন, মামা বলবে। মামা আপনার নামটা কি? আমার নাম রাজকুমার। রাজকুমার। মামা এই চা পাতার আসলে কোন মানে পাতার কোন অংশটা আসলে চা পাতা বানানো হয়? মামা এটা তোমার যে তো এখন পাতা তোলা বন্ধ, কিন্তু ওই যে কুড়ি পাতা যেটা হয় না, কুড়ি পাতা এখানে কি আছে এখানে এখন? কি সবুজ পাতা আছে না, এই পাতাগুলো তোলা। এই সবুজ পাতাগুলো এই কালারের? হ্যাঁ আচ্ছা একটু হলদে সবুজ। এটা কিছু এখন তো মানে পাতা তোলা বন্ধ, এখন ওই যে গাছ ছাঁটাই করে। ছাঁটাই আবার করতেছে মে এখন। মাস থেকে যখন কুড়ি বেরোবে না, জি। তখন আবার 6 মাস পাতা তোলা। এখন আচ্ছা। এখন খালি গাছ ছাঁটা হয়। আচ্ছা আচ্ছা। এখন মামা এই মজুরি কত করে দিচ্ছে এখন? কই 23 কেজি পাতা উঠায় 8 ঘন্টায় 170 টাকা। 23 মানে এরকম পাতা 8 ঘন্টায় 23 কেজি তুলে 170 23 কেজি তুলবে 8 ঘন্টায় 170 টাকা মাত্র। 170 টাকা। এটা কি বাড়ায় নাই সরকার? না, এটা আন্দোলন করার পরে 50 টাকা বাড়ছে। 50 টাকা বাড়ছে, তাহলে আগে ছিল হচ্ছে 120 টাকা, 120 টাকা, তাহলে এখন 50 টাকা বাড়ছে। কথা হচ্ছে যে ওনাদের নাকি পারিশ্রমিক খুবই কম দেওয়া হয়, পার ডে 300 টাকা করে দেওয়া হয়। তো 300 টাকা দিয়ে ওনাদের কিছুই চলে না, ওনাদের হচ্ছে পুরো ফ্যামিলির খরচ টরচ আছে, হ্যান ত্যান আছে, সব কিছু আছে। তো 300 টাকা খুব কম হয়ে যায়, ওনাদের নাকি কোনো আন্দোলন হয়েছিল, বাট তাও হচ্ছে কোনোভাবেই টাকা বাড়ানো হয় নাই। তো আমার এইসব দুঃখ কষ্ট আর কি বলবো, খারাপ লাগলো আর কিছু না। আচ্ছা এখন আমরা একটা জায়গায় আসছি, জায়গার নাম আমি এখানে লিখে দিব না। তো জায়গার নাম আমি এখানে লিখে দিব না। এই জায়গাটা হচ্ছে দেখেন, তো এটার হচ্ছে আমরা যা শুনলাম এইখানে হচ্ছে এই সাইডে বাংলাদেশ, এই সাইডে হচ্ছে ওই দূর দূরান্তে কয়েকটা পাহাড় আছে, সেগুলো হচ্ছে ত্রিপুরার মধ্যে পড়ছে জিনিসটা। হ্যাঁ জায়গাটা সুন্দর আছে, একটু রিফ্রেশিং আছে, ভালো লাগতেছে। তো আজকে আমরা এখানে হচ্ছে আমরা 2টা প্লেস ঘুরলাম, অনেকে হচ্ছে অনেক আমরা অন্য অন্য ব্লগগুলোতে দেখলাম যে হচ্ছে অনেকগুলো প্লেস ঘুরে, বাট মেইন হচ্ছে আমরা হামহামে গেছিলাম। তো হামহামে গেলে আসলে অন্য কোনো প্লেস ঘোরার তেমন একটা চান্স থাকে না, ওইখানে আমাদের 6 ঘন্টার মতন চলে গেছে। তার উপর আবার সবাই ক্লান্ত হয়ে গেছিলো প্রচুর, কারণ সবার হচ্ছে ফার্স্ট টাইম ট্র্যাক ছিল, সবার না 2 জনের ফার্স্ট টাইম ট্র্যাক ছিল, বাকি 2 জন তো এমনিতেই কাহিল হয়ে থাকে। আচ্ছা যাই হোক, তো মেন কথা হচ্ছে যে ওইখানে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা 3:30টার দিকে এখানে আসলাম। তো ভাবলাম যে 3:30 না, আমরা তো এখানে অবশ্য আধা ঘন্টা বা 1 ঘন্টা 40 মিনিটের বেশি ঘোরার মতন কিছু নাই, বাট 40 মিনিট ভাবলাম যে একটু ভালো মতন এনজয় করি জিনিসটা, দেন বের হয়ে যাই। তো আমাদের আপাতত এখানে ঘোরাটোরা শেষ, এখন আপনারা হচ্ছে এখানে কয়েকটা ফুটেজ দেখেন। তো আজান দিয়ে দিছে, এখন আমরা হচ্ছে বেরো যাচ্ছি মাধবপুর লেকটা থেকে। তো আজকের জন্য এটাই শেষ, এখন আমরা হোটেলে উঠবো, একটা হোটেলে উঠবো হচ্ছে শ্রীমঙ্গল যে হোটেলে উঠে থেকে আশেপাশে হয়তো বা ঘুরে টুরে তারপর দেন আবার কালকে সকালে যাব হচ্ছে গিরিখাতে। তো দেখা যাক। তো কথা হচ্ছে যে আমাদের শ্রীমঙ্গলে 2 দিনের একটা ট্যুর ছিল, তো বাট আনফর্চুনেটলি আমাদের একদিন পরেই চলে আসা লাগে। আমরা ফার্স্টের দিন হচ্ছে হামহাম আর হচ্ছে একটা বাগানে ঘুরছিলাম, বাট সেকেন্ড দিন আমাদের মেন অ্যাডভেঞ্চার ছিল যে লাসবান গিরিঘাট আর দার্জিলিং টিলায় যাব, বাট আনফর্চুনেটলি ওই দিন রাতেই আমাদের ঢাকায় ব্যাক করা লাগে, তো আর সেকেন্ডের ট্যুরটা হয় নাই। আশা করি অন্য একদিন যাবো, যে তারপরে আপনাদের লাসুবান গিরিঘাট আর হচ্ছে দার্জিলিং টিলায় যেয়ে ঘুরে আসবো।
কপাল ভাই, কোনো কিছু ঠিক মতো হয় না কোনো টুরে।